মানুষের অন্তরের মধ্যে সবসময় একটা ফাঁকা ফাঁকা ভাব লেগেই থাকে এবং কিছুতেই তা পূর্ণ হয় না। যত সময় তার অনুরাগ শ্রেয় নিভন্ত না হয়, মানুষের জীবনের যত কিছু প্রচেষ্টা ওই ফাঁক বুঝানোর জন্য। কেউ ভাবে টাকাই ফাঁক বুঝবে, তাই টাকার পথে ছুটে। কেউ তার জন্য করে চুরি, কেউ ভাবে চাওয়াল পেলে ফাঁক পূর্ণ হবে, কেউ ভাবে স্ত্রীকে দিয়ে ফাঁক ভরবে, কেউ বা ভাবে নাম যশ পেলে তাই নিয়ে সব ভুলে থাকবে। এক একজন এক এক রকম এক এক কায়দায় ওই একই চেষ্টা করে, কিন্তু এক পৃষ্ঠানুরূপ ছাড়া কিছুতেই ফাঁক বুঝে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মানুষ তো চায় যে আমি কিভাবে আমার সব কিছু পূর্ণ হবে, কিভাবে আমি ভবিষ্যতে ভালো থাকতে পারবো, সেটাই কিন্তু ভাবে প্রত্যেকটা মানুষই, কিন্তু জানে না যে তা কিভাবে, কি করলে কি হবে, কি করলে কি না হবে। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষোত্তম, যুগ পুরুষোত্তম, তিনি সৃষ্টিকর্তা, তিনি যুগে যুগে আসেন। ঠাকুর তো মানুষের কল্যাণের জন্যই তার আশা, এই জন্যই ঠাকুর আমাদেরকে সবকিছু দিয়ে গেছেন। কি করতে হবে, কি করলে কি হবে, ঠাকুর বাণীও দিয়ে গেছেন, তার নিয়ম নীতি সবকিছু দিয়ে গেছেন। শুধু এখন তাকে অনুসরণ করে চলা, তার পথে চলা। যে তার পথে চলে সে বুঝতে পারে এবং তার কখনই কোনো কিছু অভাব পড়ে না। এবং ঠাকুর ইষ্টপথে চলে সেই মানুষটা সেই ঠাকুরের দয়া কৃপা পান। জীবনে যা ভাবতেও পারেনি তাও চমৎকার দেখেন। তো প্রত্যেকেই কিন্তু নানাভাবে নানা চেষ্টা করছে, ঠাকুর বলেছেনই। তো এক প্রস্থানুরূপ চেষ্টা ছাড়া কিছুতেই সেই ফাঁক বুঝে না। যার যার চেষ্টা করছেন, কিন্তু ইষ্টকে ধরে যে পরে বলেন যে আমি কত ভাগ্যবান যে আমি ইষ্টকে ধরতে পেরেছি, এবং আফসোস করে যদি আমি ইষ্টকে এর আগেই ধরতাম তো আমার অনেক দিনের ইষ্ট কাজ হয়ে যেত। এটাই তো থাকবে, এটাতেই সব হবেও, কিন্তু সবাই তো চেষ্টা করছে, কিন্তু ইষ্টকে যে ধরেননি সে কিন্তু বুঝে নেনি এবং বুঝতে পারবেও না। তো এটাই হলো কথা, আমাদের তো যাজন করা, ঠাকুরকে, ঠাকুরের কথা মেনে চলা। ঠাকুর আমাদেরকে বলেছেন যাজন করতে, মানুষের ভালোর জন্যই তো বলেছেন। এতে কি ঠাকুরের ভালো হয়ে যাবেন? তিনি তো সৃষ্টিকর্তা, আমাদের ভালোর জন্যই বলেন। ঠাকুর তো চায় প্রত্যেকটা মানুষ, সারা পৃথিবীর মানুষ, সৃষ্টি, এই সৃষ্টিতে তার সৃষ্টি, সবাই ভালো থাকুক। সবাই ভুল করে তবু কিন্তু ঠাকুর রাগ হন না, তবু ঠাকুর কিন্তু তাকে কৃপা করেনি। মানুষ কিন্তু মানুষকে ধোকা দেয়, কিন্তু ভগবান তোমাকে, ঠাকুর তোমাকে কখনোই ধোকা দেবে না। ভগবান কি ঠাকুর দেখো সৃষ্টি করে তিনি হাত ভারী রেখেছেন, তিনি সবাইকে ভালোবাসেন, শত্রুকেও ভালোবাসেন, সবাইকে, কাউকে কিন্তু তার দয়া থেকে কখনোই বঞ্চিত করেন না, সবাইকে কৃপা করেন। তার মন কি আমি বর্ণনা করতে পারবো পরম পিতার? মানুষ কিন্তু স্বার্থের জন্য তাকে ডাকে, তবু কিন্তু ঠাকুর কৃপা করেন। ঠাকুর কিন্তু সত্যানুসরণে বলেছে যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার জন্য আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। হ্যাঁ, ভগবান কখনো সকাম প্রার্থনা গ্রহণ করেন না। আচার্যদেব বলেছেন নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন, যে অন্যের জন্য প্রার্থনা করে সেটাই ভগবান গ্রহণ করেন। কিন্তু তবু কিন্তু ঠাকুর প্রত্যেককে কৃপা করেন, স্বার্থভাবেও চাইলেও তবু কৃপা করেন, কোন দিক থেকে করার মধ্যেই দিয়ে দেন। তো এটাই হলো কথা, যে ঠাকুর ইষ্টপথে আমাদের চলা, তাকে মেনে চলা, সেটাই যে তাকে কিভাবে খুশি করব সেটাই করিও। দেখো এটাই মহৎ কাজ, ইষ্ট কাজ, ঠাকুরকে ধরা। আর কিছুই গো তোমার নয়, যা ইষ্টকে ধরো। জয় গুরু।